ডিসি 12 ভোল্টকে বুস্ট করুন 90 ভোল্ট পর্যন্ত। আপনার কাছে কি 12 অথবা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি আছে, কিন্তু আপনার ডিভাইস অথবা প্রজেক্টের জন্য দরকার 60 অথবা 80 ভোল্ট? তাহলে আপনার জন্য আমাদের এই 1800 ওয়াট অথবা 1200 ওয়াট বুস্টার মডিউলটি একটি পারফেক্ট চয়েস। আপনারা যারা 1200 এবং 1800 ওয়াট বুস্টার মডিউল নেওয়ার জন্য আমাদেরকে কল এবং মেসেজ করেছিলেন, স্টক না থাকায় আমরা আপনাদের অর্ডারগুলো রিসিভ করতে পারিনি। বর্তমানে আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটির 1800 এবং 1200 ওয়াট বুস্টার মডিউল অ্যাভেলেবল আছে। আপনাদের যাদের 1200 এবং 1800 ওয়াট বুস্টার মডিউল প্রয়োজন তারা দ্রুত অর্ডার করে ফেলুন। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে এই সার্কিট দুটি সম্পর্কে ভালো ধারণা দিয়েছিলাম। আজকে আমি এই সার্কিট দুটি সম্পর্কে সামান্য বেসিক ধারণা দেব, যাতে নতুনদের বুঝতে সুবিধা হয়, এবং এই সার্কিট দুটির মধ্যে পার্থক্যগুলো তুলে ধরব। সর্বশেষ আমি 1800 ওয়াট বুস্টার মডিউলটির ভোল্ট বুস্ট করে দেখিয়ে দিব। প্রথমে আমি আপনাদের 1200 ওয়াট বুস্টার মডিউলটি সম্পর্কে বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। 1200 ওয়াট বুস্টার মডিউলটির ইনপুট সার্কিট দেখতে পাচ্ছেন। এই সকেট দুটির মাধ্যমে আপনারা 12 থেকে 60 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। এখানে দুটি ফিউজ দেখতে পাচ্ছেন। এই ফিউজ দুটি আপনার সার্কিটের প্রোটেকশন হিসেবে কাজ করবে। এখানে W104 মডেলের পটেনশিওমিটার ব্যবহার করা হয়েছে। এই পটেনশিওমিটারটি আন্ডার ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট হিসেবে কাজ করবে। এখানে আপনারা দুটি এলইডি দেখতে পাচ্ছেন। প্রথমটি হলো ওভার ভোল্টেজ ইন্ডিকেটর এলইডি এবং দ্বিতীয়টি হলো ওভার কারেন্ট ইন্ডিকেটর এলইডি। W502 মডেলের একটি পটেনশিওমিটার দেখতে পাচ্ছেন। এই পটেনশিওমিটারটি সার্কিটের কারেন্ট অ্যাডজাস্টমেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই সেকশনটি হলো সার্কিটের আউটপুট সেকশন। এখানে আপনারা একটি এলইডি দেখতে পাচ্ছেন। সার্কিট যখন রানিং থাকবে এই এলইডিটি আপনার জ্বলে উঠবে। W104 মডেলের একটি পটেনশিওমিটার ব্যবহার করা হয়েছে। এই পটেনশিওমিটারটি সার্কিটের ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট হিসেবে ব্যবহার করা থাকে। ধরেন আপনারা 12 ভোল্টের ইনপুট দিলেন, কিন্তু আপনার দরকার 60 ভোল্ট, তখন আপনারা এই পটেনশিওমিটারের মাধ্যমে ভোল্টকে বাড়িয়ে 60 ভোল্ট পর্যন্ত করে ব্যবহার করতে পারবেন, অথবা 90 ভোল্ট পর্যন্ত করা যাবে। এটি হলো এই সার্কিটের আউটপুট সকেট। এই সকেটের মাধ্যমে আপনারা লোড ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের 1200 ওয়াট সার্কিটটি সম্পর্কে ওভারঅল একটু ধারণা দিলাম। এখন আমি আপনাদের 1200 এবং 1800 ওয়াট সার্কিট দুটির কম্পোনেন্ট গুলোর মধ্যে পার্থক্য দেখিয়ে দিব। এখানে আপনারা দেখলেন 1200 ওয়াট মডিউলে দুটি ফিউজ ব্যবহার করা হয়েছে 15 এম্পিয়ারের, কিন্তু 1800 ওয়াট মডিউলে আপনারা দেখেন তিনটি ফিউজ ব্যবহার করা হয়েছে 20 এম্পিয়ারের। এখানে আমরা 1800 ওয়াটে ডাবল কোর কয়েল দেখতে পাচ্ছি, যেখানে 1200 ওয়াটে সিঙ্গেল কোর কয়েল ব্যবহার করা হয়েছে। 1800 ওয়াটে একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, কিন্তু 1200 ওয়াটে কোনো কুলিং ফ্যান ব্যবহার করা হয়নি। 1800 ওয়াট এবং 1200 ওয়াটের ট্রানজিস্টরগুলির মধ্যে পার্থক্য রয়েছে। আমি আপনাদের 1200 ওয়াট এবং 1800 ওয়াট মডিউল দুটির ওয়েট ম্যাপে দেখিয়ে দিচ্ছি সার্কিট দুটির মধ্যে কতটা পার্থক্য রয়েছে। প্রথমে আমি 1200 ওয়াট মডিউলটির ওয়েট ম্যাপে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 1200 ওয়াট মডিউলটির ওয়েট এসেছে 225.5 গ্রাম। এখন আমি 1800 ওয়াট মডিউলটি ওয়েট ম্যাপে দেখিয়ে দিচ্ছি। 1800 ওয়াট মডিউলটির ওয়েট এসেছে 383.3 গ্রাম। 1800 ওয়াট মডিউলটির সাথে 4টি স্ক্রু আসে। এই স্ক্রুগুলো সহ ওয়েট আসে 423 গ্রাম। আমরা দেখতে পেলাম 1800 ওয়াট এবং 1200 ওয়াট মডিউল দুটির মধ্যে ওয়েটের অনেক পার্থক্য রয়েছে। 1800 ওয়াট মডিউলটি প্রায় ডাবল ওয়েটের, এটি অনেক হেভি সার্কিট। 1800 ওয়াটটি প্রায় ডাবল ওয়েটের। আপনারা অনেক সময় 1800 ওয়াট সার্কিটটিকে ভুলে 1200 ওয়াট সার্কিট হিসেবে তুলনা করেন, কিন্তু 1200 ওয়াট সার্কিট এটি হলো অরিজিনাল 1200 ওয়াট সার্কিট। আপনারা দেখতে পাচ্ছেন 1800 ওয়াট এবং 1200 ওয়াটের মধ্যে পার্থক্য কতটা সেটা আমি দেখিয়ে দিলাম। 1200 ওয়াটের সাথে কখনোই কুলিং ফ্যান আসে না। 1800 ওয়াটের সাথে আপনারা অবশ্যই একটি কুলিং ফ্যান পাবেন। এখন আমি আপনাদের 1800 ওয়াট সার্কিটটি ইনপুট দিয়ে এবং আউটপুটে 90 ভোল্ট পর্যন্ত বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1800 ওয়াট মডিউলের সাথে 12 ভোল্ট অ্যাডাপ্টার ইনপুট দিয়েছি। ইনপুটে আমার 12.3 ভোল্ট আছে, আউটপুটে দেখেন 12.3 ভোল্ট আসছে। এখন আমি আউটপুটের 12 ভোল্টকে 90 ভোল্টে বাড়াবো, সেজন্য আমি পটেনশিওমিটারটি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি যেন ভোল্ট বাড়তে থাকে। দেখেন আমি পটেনশিওমিটারটি ঘোরাচ্ছি এবং ভোল্ট বাড়তেই আছে। এখানে আমি ইনপুটে খুব সাধারণ একটি 12 ভোল্ট 3 এম্পিয়ারের চার্জার ইউজ করেছি, কিন্তু আমি এই সাধারণ 12 ভোল্ট 3 এম্পিয়ার চার্জারটিকে আমি 90 ভোল্ট পর্যন্ত বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা সহজেই 12 ভোল্টকে 90 ভোল্ট পর্যন্ত বাড়াতে পারবেন। 12, 24 অথবা 48, 60 ভোল্ট পর্যন্ত আপনারা ইনপুট দিয়ে আপনারা 90 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। ডিসি ভোল্ট বাড়ানোর জন্য 1200 এবং 1800 ওয়াট সার্কিটটি খুবই ভালো কাজ করে। দেখেন আমার 90 ভোল্ট পর্যন্ত আউটপুট আমরা পেয়েছি। আপনারা যারা 1200 অথবা 1800 ওয়াট মডিউলটি অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত অর্ডার প্লেস করুন। ধন্যবাদ।